কালচে ঠোঁট গোলাপি করার উপায়। অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার কারণে ঠোঁটে কালো ভাব দেখা যায়। কিন্তু আপনি জানেন কি, প্রাকৃতিক উপাদানের সাহায্যে এই কালচে ভাব কমানো সম্ভব। রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ঠোঁটের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে আজকে জানানো হলো। 1. হলুদ। ত্বক উজ্জ্বল করার জন্য সুপরিচিত হলো হলুদ। আধা চা চামচ হলুদের সঙ্গে আধা চা চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি নিয়মিত ঠোঁটে মালিশ করলে কালচে ভাব দূর হয়ে যাবে। 2. লেবু। ঠোঁটে লেবু ঘষা কালচে ভাব দূর করতে সহায়ক। এর প্রাকৃতিক ব্লিচিং ঠোঁটের কালো দাগ কমায় ও মসৃণ ভাব আনে। 3. শসা। শসার রস শীতলকারক এবং ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে। ত্বকের শুষ্কতা দূর করে, আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। 4. বিটরুট। বিটরুট ঠোঁটে মালিশ করলে 5 থেকে 10 মিনিটের অপেক্ষা করুন। এতে ত্বক সেটাকে শুষে নেবে। কিছুক্ষণ পরে ঠোঁট পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে। 6. জলপাইয়ের তেল। রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁট জলপাইয়ের তেল দিয়ে মালিশ করুন, উপকার পাবেন। এটা ঠোঁটের রং হালকা করে, পাশাপাশি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে এবং মসৃণ করে তোলে। 7. চিনি। চিনি খুব ভালো এক্সপ্লোয়েটর, যা ত্বকের মৃত কোষ দূর করতে সহায়ক। চিনির দানা 1 চামচ মাখনের সঙ্গে মিশিয়ে স্কার্ফ তৈরি করে দিনে কয়েকবার ঠোঁটে মালিশ করুন। 8. অ্যালোভেরা। অ্যালোভেরা ত্বকের মেলানিন কমায়। তাজা অ্যালোভেরা ঠোঁটে মালিশ করুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, উপকার পাবেন। 9. নারিকেল তেল। ঠোঁটের কালচে ভাব দূর করতে সবচেয়ে সহায়ক এবং সস্তা উপায় হচ্ছে নারিকেল তেলের ব্যবহার। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙ্গুলের সাহায্যে নারিকেল তেল ঠোঁটে মালিশ করুন, কালচে ভাব দিনের মধ্যেই কমে যাবে। 10. গোলাপ জল। আধা চা চামচ গোলাপ জলের সঙ্গে দুধ মিশিয়ে তা দিনে 2 বার ঠোঁটে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে কালচে দাগ দূর হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকের লাইফস্টাইলের নতুন একটি ভিডিও। সো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইকস দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে আমাদেরকে উৎসাহ দিবেন। এতে আমাদের দেয়া নতুন কোনো কন্টেন্ট আমরা আপলোড করলে সরাসরি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ছিলাম জেফরি খান, এতক্ষণ আপনাদের সাথে।